18 আগস্ট 2024 পাঞ্জাব রূপপুর এরিয়ার পাশে পুলিশ একটি লাশ দেখতে পেল, যার গলা চেপে মেরে দেওয়া হয়েছিল। এই লাশ ওই জায়গার পাশে থাকা 37-year-old টি স্টল ভ্যান চালক বনিন্দর সিং এর ছিল। আর কিছুক্ষণ ইনভেস্টিগেশন করার পরেই পুলিশ নোটিশ করলো যে বনিন্দর সিং এর কাছে তার ফোনটি নেই। সো খুনি উনার ফোন নিয়ে চলে গেছিল, আর এই কারণেই খুনির এই ভুলের কারণেই সে ধরা পড়েছে। কিন্তু যখন পুলিশ এই বিষয় নিয়ে খুনিকে জিজ্ঞাসা করে, তখন পুলিশের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কারণ যাকে পুলিশ একজন নর্মাল মানুষ ভাবছিল, সে আসলে একজন সিরিয়াল কিলার ছিল, আর উনি 11টার বেশি খুন করে ফেলেছিল। তো চলো শুরু করি আজকের এই কেস। প্রথমেই বলি যে রামস্বরূপের জন্ম পাঞ্জাবের রূপপুর ডিস্ট্রিক্টে হয়েছিল, যে জায়গায় ছোট থেকে বড় হয়েছিল। রামের জীবন কোনো নর্মাল বাচ্চার থেকে অল্প ভালো ছিল, কেননা রাম একটা ভালো পরিবারে জন্ম নিয়েছিল। কিন্তু ও যখন অল্প বড় হয়, তখন ওর মনে কিছু এমন হ্যাবিট ছিল যেটাতে ওর মা বাবা খুশি ছিল না, আর ও ভাবতো যে এইসব হ্যাবিট অনেক প্রবলেমেটিক। আসলে রাম নিজের মা বাবার কাছ থেকে লুকিয়ে মেয়েদের জামা কাপড় পরতো আর মেকআপও করতো, কেননা এমন করতে ওর অনেক ভালো লাগতো। কিন্তু একদিন যখন ওর মা বাবা এগুলো করতে দেখে ফেলে, তাই ওর মা বাবা ওকে অনেক বকেছিল আর ওকে বুঝিয়েছিল এমন যেন আর পরে না করে। সো রাম নিজের মা বাবার কথা মেনে এমন করা ছেড়ে দিয়েছে। আর এরপরে রামের ছোটবেলা অনেক নর্মাল কেটেছে ওর মা বাবার চোখে। রামের স্কুলে পড়ার একদমই মন ছিল না, কেননা ও একবার 10th-এ ফেল করেছিল। কিন্তু মা বাবার বকা খাওয়ার পরে রাম আরো একবার 10th-এ পরীক্ষা দিয়েছে, আর এইবার ও কোনো রকম ভাবে পাশ করে ফেলেছিল। কিন্তু পরে রাম ডিসাইড করলো যে সে 10th পর্যন্তই পড়বে, তারপরে সে তাই করে। আপনারা জানেন কিনা, পাঞ্জাব পরিবারে বিদেশ যাওয়া আর ওখানে কাজ করা এটা অনেক নর্মাল ব্যাপার। আর রামও যখন বড় হয়, সেও দুবাই চলে গিয়েছিল, যেখানে রাম চাকরি করত আর জীবনও ভালো যাচ্ছিল। কিন্তু দুবাইতে থাকতে রামের কিছু এমন চেঞ্জ হয়েছে যেটাতে রামকে সারা জীবনের জন্য বদলিয়ে দিয়ে ফেলেছিল। কেননা রাম যখন আবার ইন্ডিয়া আসে, তখন ওর অনেক চেঞ্জ এসেছিল, আর ওর বয়স 22। হোমোসেক্সুয়াল টেন্ডেন্সিস আবারও ফিরে আসে, আর ওর মধ্যেও অনেক নেশা হয়েছিল। কিন্তু রাম জানতো যে তার মা বাবা এইভাবে তাকে কখনোই এক্সপেক্ট করবে না। এই জন্য ও ফিরে আসার পরও একটা নর্মাল লোকের মতোই আচরণ রেখেছিল। তারপরেই রামের পরিবার রামের বিয়ে করিয়ে দিয়েছিল, আর ওই বিয়ে থেকে ওর 3টি বাচ্চাও হয়েছিল। রাম পাঞ্জাবেই একটা ছোট মোটো চাকরি করতে লাগলো। তারপরে রাম একটা ভালো জীবন কাটাচ্ছিল। কিন্তু রামের জীবনে অনেক বড় ডাউনফল আসা শুরু হয়েছিল। মদের নেশা এত লেগেছিল যে অন্য মানুষের সাথে ঝগড়া করত, গালাগালিও করত। এগুলোর কমপ্লেন রামের বাড়িতে যেত। আর রামের হোমোসেক্সুয়াল হওয়ার কারণে ওর স্ত্রীর সঙ্গে অনেক সমস্যা আসা শুরু হয়েছিল, যার কারণে ওই দুইজনের মধ্যে সবসময় ঝগড়া হতো। রামের হোমোসেক্সুয়াল ব্যবহারের জন্য রামের পরিবারের অনেক সমস্যা ছিল। আর রামের মদ খাওয়ার জন্য 2022-এ রামের পরিবার রামকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এরপরে রাম এদিকে ওদিকে ঘুরতো, আর অল্প কিছু টাকা ছিল যেগুলো মদে উড়িয়ে দিত। কিন্তু কিছু মাসের মধ্যে রামের এই জিনিসটা বুঝে গেছিল যে ওর বেঁচে থাকার জন্য অন্য কিছু করতে হবে। কিন্তু একটা বিষয় নোটিস করে যে ওর এরিয়াতে যতগুলো হোমোসেক্সুয়াল মানুষ ছিল, তারা বেশিরভাগ সময় সেক্স এই ছিল। এই জন্যই নিজের বুদ্ধিতে ও এইসব করতে চালু করে দিয়েছিল। দিনে রাম কোনো নর্মাল মানুষের মতোই থাকতো, কিন্তু রাত হলেই রামের হুলিয়া বদলে যেত। রাম একটা মহিলার মতো কাপড় পরতো আর নিজের মুখে মেকআপ দিত, আর এরপরে ও রোডে মানুষের কাছে লিফট চাইতো আর গাড়িগুলাকে সার্ভিস দিত। এই করে যত টাকা আসতো, অনেক বেশি তো ছিল না, কিন্তু যা ছিল তাতে রামের জীবন
চলে যেত। কিন্তু তোমরা এই জিনিসটাও জানো হয়তো, এই লাইনে আমাদের দেশে এত বেশি সম্মান মিলে না। আর রাম এখান থেকেই কিলিং স্প্রি শুরু হয়েছিল। ধরো 1.5 বছর আগে জুন 2023 রাম প্রতিদিনের মতো নতুন ক্লায়েন্ট খুঁজতো। তখনই একটা লোক রামকে লিফট দিয়েছে, কিন্তু নিজের সার্ভিস দেওয়ার পরে যখন রাম তার কাছে টাকা চাইলো, তো ওই লোকটি বাজেট থেকে কম টাকা দিয়েছিল। তারপরে রাম ওই দুজনের মধ্যে এই বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, আর রাম রাগে নিজের মাফলার দিয়ে গলা চেপে মেরে দিয়েছিল। কিন্তু খুন করার পরও রাম দাঁড়ায়নি। ওই লোকটার পিঠে পাঞ্জাবিতে ধোকাবাজ লিখে দিয়েছিল, শুধু সেই জন্য যে লোকটি রামের সাথে ধোকা করেছে। আর এইভাবেই যতগুলো খুন করেছে সেগুলোতেও লিখে রাখতো। কিন্তু রাম শুধু আগে যেগুলো খুন করেছে সেগুলো শুধু মাফলার দিয়ে নয়, ইট পাথর যেটাই পেত সেটা দিয়ে মানুষকে মারতো। এমন করতে করতে 1.5 বছরের মধ্যে না জানি কতগুলো খুন করে ফেলেছিল। রাম যখনই ক্লায়েন্ট খুঁজতে বের হতো প্রায় সময়ই নেশা করেই থাকতো। আর কেউ ওর হোমোসেক্সুয়াল হওয়ার জন্য মজা করত বা ওর অপমান করত বা ওকে কম টাকা দিত, তাহলে রাম তাকে মেরে দিত। কিন্তু রামস্বরূপের মতে ও এই মার্ডার জেনে বুঝে করতো না। আর মার্ডারের পরে সেই ডেড বডির কাছে ক্ষমাও চাইতো রাম। কিন্তু 18ই আগস্ট রাম নিজের লাস্ট মার্ডার করেছিল, যার পরে ও ফাইনালি পুলিশের কাছে ধরা পড়ে। বনিন্দর সিং রামের মজা উড়িয়েছিল আর অপমানও করেছিল, সেই জন্যই বনিন্দর সিংকে মেরে দিয়েছিল। আর তার ফোন চুরি করে কোনো র্যান্ডম লোকের কাছে বেচে দিয়েছিল। আর সেই র্যান্ডম লোকটি রামের অ্যারেস্টের কারণ হয়েছিল। আর লোকটি পুলিশের কাছে রামের আসল হুলিয়া বলেছিল। রাম অ্যারেস্ট হয়েছিল 24 ডিসেম্বর 2024-এ। রাম শুধু বনিন্দর সিং এর খুনের জন্য অ্যারেস্ট হয়েছিল, কিন্তু ইন্টারোগেশন করার পরে পুলিশের কাছে 10টা আরো খুনের জন্য অ্যাডমিট করেছিল। কিন্তু রাম সবসময় নেশা করেই থাকতো। কিলিং স্প্রিতে ঠিক কতগুলো খুন করেছে তা রামের নিজেরও মনে নেই। পুলিশ এখন পর্যন্ত 6টা খুন কনফার্ম বুক করেছে, আর এই কেস এখনো চলছে। তো কেমন লাগলো একটু বলে দিও। তাহলে চলো আজকের জন্য এটাই।